আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার চাকরির প্রিপারেশন কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো চলছে। কিন্তু স্যার, বাংলা ব্যাকরণে আরবি শব্দগুলো একটু সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, আপনি জানেন যে বাংলা ব্যাকরণ আরবি শব্দগুলা আমরা রিডিং আকারে মুখস্থ করি, কিন্তু সেখানে স্যার মনে রাখা খুব কষ্টদায়ক হচ্ছে। তা আমি আপনার ফেসবুক পেজে জানাতে চাই, একটা পেজ আছে, সেখানে আমি দেখলাম যে আপনি অনেক সুন্দরভাবে সহজ ভাষায় বোঝাচ্ছেন। এজন্য স্যার আপনার কাছে আসছি যে আমাকে যদি এই আরবি শব্দগুলা সুন্দরভাবে বোঝাইতেন। দেখলাম যে ছন্দ আকারে বোঝাচ্ছেন, তাহলে স্যার আমি অনেক উপকৃত হতাম। হ্যাঁ, বাংলা ব্যাকরণের অনেকগুলো বিষয় আছে যেগুলো সহজভাবে ছন্দের মাধ্যমে উপস্থাপন করা যায়। আসো, তোমার যে সমস্যা তুমি অনুভব করছো সেটা আমরা ছন্দের মাধ্যমে দেখি। 1 নম্বরটাতে লিখছি, দেখো, হাদিসে হজ জাকাত হালাল হারাম জান্নাত জাহান্নাম ওযু গোসল ও তাসবিহ তাওবার কথা বর্ণনা করা হয়েছে। এখানে দেখো, হাদিস হজ জাকাত হালাল হারাম জান্নাত জাহান্নাম ওযু গোসল তাসবিহ তাওবা, এখানে 11টা আছে। 11টা হলো আরবি শব্দ। তুমি দেখো 2 নম্বরটাতে আমি লিখছি, আল্লাহর কোরআনে কোরবানি কিয়ামত ঈমান ও ইসলামের কথাও বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহ, কোরআন, কোরবানি, কিয়ামত, ঈমান, ইসলাম, এই 6টা হলো আরবি শব্দ। পরবর্তীতে দেখো, সুন্দর একটা ছন্দ লিখছি, আদালতে উকিল থাকে কলম দিয়ে কিতাব লিখে। এখানে আদালত, উকিল, কলম, কিতাব, এই হলো 4টা আরবি শব্দ। তাহলে 3টা ছন্দের মাধ্যমে দেখো আমরা 11 আর 6 17, 17 আর 4 21, 21টা আরবি শব্দ সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এখন দেখো, তোমার কাছে কি এটা সহজ মনে হচ্ছে? হাদিস হজ জাকাত হালাল হারাম জান্নাত জাহান্নাম ওযু গোসল তাসবিহ তওবা, এগুলো 11টা আরবি শব্দ। হ্যাঁ, জি স্যার, এখানে অনেক সুন্দর বোঝা যাচ্ছে। আমি এভাবে কখনো বাড়িতে ট্রাই করে দেখিনি স্যার। এটা আসলে অনেক সহজ একটা পদ্ধতি। তো এভাবে পড়লে আমার কাছে মনে হয় অনেক মনে রাখা খুব সহজ হবে স্যার। সম্মানিত ভিউয়ার্স, আরবি শব্দ এরকম আরও অনেকগুলো আছে। আমরা এখানে 21টা উপস্থাপন করেছি, আরও প্রায় 20টার মতো আছে। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে সহজভাবে ছন্দের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা পরবর্তী ক্লাসটি পেতে আমাদের জানাতে চাই পেজটা ফলো দিয়ে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন, যে কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সঠিক উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।